हेलो फ्रेंड्स हरल हतुर एटा इम्पर्टेन्ट भिडिओ आज आमी आलोचना करिम क्वेश्चनबोर आपनालोके प्रथমৰ পৰা শেষলৈকে চাব आसाम पुलिस डीएम एग्जाমৰ কাৰণে क्वेश्चनबोर आपनालोके प्रेक्टिस কৰিব পাৰে क्वेश्चन नम्बर 1 বছৰি 8% হাৰে 12000 টকাৰ 3.5 বছৰৰ সুদ কিমান হ'ব ओके ইয়াতে বছৰি 8% হাৰে অৰ্থাৎ ৰেট অফ ইন্টারেস্ট কিমান দিয়া আছে 8% দিয়া আছে ओके তাৰপিছত প্ৰিন্সিপাল অৰ্থাৎ মূলধন কিমান দিয়া আছে 12000 টকা ओके তাৰপিছত টাইম কিমান দিয়া আছে 3.5 বছৰ ओके सो 3.5 বছৰক আমি এনেকৈ লিখিব পাৰো 3 2 গুণ 6 আৰু এক যোগ কৰিলে কিমান আহিব 7 7/2 বছৰ ओके এতিয়া আমাক সুদ বা ইন্টারেস্ট উলিয়াব লাগে সো ইন্টারেস্ট বা সৰল সূত্ৰ যেটো ফৰ্মুলা আছিল I = P * R * T / 100 ओके এইটো ফৰ্মুলা আপোনালোকে ভালকে মনত ৰাখিব কাৰণ এইটো ফৰ্মুলা লাগিব ओके ইয়াতে P * R * N লিখিব পাৰে N মানে অৰ্থাৎ সময় বুজা হেতু হ'ব পাৰে বা T দিব পাৰে এনেকৈ দিব পাৰে P কিমান দিয়া আছে 12000 টকা ओके জাস্ট ভ্যালু বিলাক আমি এতিয়া বহুৱাই যাম 12000 * R কিমান দিয়া আছে 8% অনলি 8 লিখিম পার্সেন্ট লিখিব না লাগে তাৰ পিছত T কিমান দিয়া আছে 7/2 গতিকে 7 টো ওপৰত থাকিব আৰু 2 টো তলত আহিব তলত 100 আছে ओके सो 100 এর লগত 2 টো কি হিচাপত থাকিব পূৰণ হিচাপত থাকিব ओके এইখিনি হল এতিয়া 0 আৰু 0 ক্যান্সেল গল 0 আৰু 0 ক্যান্সেল গল 2 4 গুণ 8 ओके এতিয়া বাকি থাকিল 120 * 4 * 7 এইখিনি পূৰণ কৰিলে আমি ভ্যালু পাও 3360 টকা ओके सो অপশন সি টো কারেক্ট হ'ব क्वेश्चन नम्बर 2 বছৰি 5% হারে 750 টাকা কিমান বছৰত 1050 টাকা হ'ব ইম্পর্টেন্ট क्वेश्चन হয় ओके ইয়াতে আর রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুতৰ হাৰ কিমান দি আছে 5% দি আছে তাৰপিছত প্ৰিন্সিপাল অৰ্থাৎ মূলধন কিমান দি আছে 750 টাকা আপোনালোকে পৰীক্ষাত জাস্ট ফৰ্মুলা পাতি মানবিলাক বহুৱাই যাব মই ইয়াতে সুবিধাৰ কাৰণে ভ্যালু বিলাক দি আছো তাৰপিছত কিমান বছৰত 1050 টাকা হ'ব এইটো ভ্যালু হল আমাৰ সবৃদ্ধিমূলক এমাউন্ট অৰ্থাৎ এৰে বুজোৱা হয় a = কিমান দি আছে 1050 টাকা দি আছে ওকে এইখিনি হল আমাৰ ডাটা ইয়াতে দি আছে আমাক উলিয়াব লাগে কিমান বছৰত অৰ্থাৎ t = হোৱাট টিৰ মানটো উলিয়াব লাগে নিশ্চয় বুজি পাইছে এইখিনি এতিয়া টিৰ মান উলিয়াব লাগে টি কত আছে যেটো সৰল সূত্ৰৰ ফৰ্মুলা আছে I = P * R * T / 100 ओके सो ইয়াৰ পৰা টিৰ মানটো উলিয়াব লাগিব কিন্তু ইয়াতে সক আইৰ মানটো দিয়া নাই ओके কাৰণ এটা ৰাখিতে দুটা আননোন আছে গতিকে আমি উলিয়াব নোৱাৰো আইৰ মান দিয়া থাকিব লাগিব আইৰ মান দিয়া নাই গতিকে আমি আইৰ মানটো উলিয়াইলাম ओके সো I = ফৰ্মুলাটো কি আছিল আৰু এটা ফৰ্মুলা আপোনালোকে ইয়াতে পাব I = A - P সবৃদ্ধিমূল মাইনাস মূলধন ओके এইটো ফৰ্মুলা মনত ৰাখিব I = A - P অৰ্থাৎ যদি এইটো ফৰ্মুলাত অর্থাৎ এইটো ফর্মুলাত আইৰ মান যেহেতু লাগে গতিকে আইৰ মানটো আমি এক্সট্রা কই এনেকৈ উলিয়াব লাগিব ওকে এর ভ্যালু কিমান দি আছে সক 1050 টাকা ওকে সো 1050 মাইনাস প্রিন্সিপাল কিমান দি আছে মূলধন কিমান দি আছে 750 টাকা ওকে সো 1050 এর পৰা 750 মাইনাস কৰিলে কিমান থাকিব 300 টাকা তেনেহলে আইৰ মান কিমান পালো 300 টাকা এতিয়া এইটো সমীকৰণত অৰ্থাৎ ফৰ্মুলাত আইৰ মানটো বহাই দিব লাগিব ওকে নিশ্চয় বুজি পাইছে সো আইৰ মান কিমান 300 তার পিছত পিৰ মান কিমান দি আছে সক 750 টাকা ইনটু আর মান কিমান আর মান ইয়াতে 5% সো 5 ইনটু টি আমাক উলিয়াব লাগে তলত 100 ওকে নিশ্চয় বুজি পাইছে 0 আৰু 0 ক্যান্সেল গল 5 দুগুণে কিমান 10 এটো ক্যান্সেল গল ইমপ্লাইজ সো হপক্ষকে বাপক্ষত লিখিম কাৰণ টি হপক্ষত গৈ আছে 75 ইনটু টি ডিভাইডেড বাই 2 equal to কিমান আহিব 300 ओके implies 75 into t equal to 300 এর লগত 2 পূরণ হ'ব তো কিমান আহিব 600 বা ডাইরেক্ট 300 into 2 এনেকৈ লিখিব পাৰো কটাকটি সুবিধাৰ কাৰণে implies t equal to কিমান আহিব 300 into 2 divided by 75 ओके divided by কিমান 75 এতিয়া এটো কটাকটি কৰিলে হল 5 15 গুণ কিমান 75 5 6 গুণ কিমান 30 এটা 0 আহিব 60 আহিব 15 4 গুণ কিমান 60 এটো ক্যান্সেল গল 4 এর লগত 2 পূরণ করলে কিমান আহিব
8 ওকে সো देयरफॉर टी टाइम किमान हल आमार 8 বছর অপশন সি টো কারেক্ট হব क्वेश्चन नम्बर 3 किमान बছৰত বছৰি 5% हारे हरल हुतत 500 टका 600 टका हबगৈ सेम टाइपर क्वेश्चन है ओके सो डायरेक्ट आमी लिखिम I इक्वल टू P इंटू R इंटू T डिवाइड बाय 100 सक एटो फर्मुला प्रतिটো অঙ্কতে ব্যবহার হৈ আছে গতে এটো ভালকে মনত ৰাখিব এতিয়া কি উলিয়াব লাগে 5 হরল হতত কিমান বছৰত আকো টিৰ মান উলিয়াব লাগে ঠিক আগৰ নিচিনা সমাধান কৰিম আইৰ মানটো দিয়া নাই গতিকে আইৰ মানটো আমি এইটো ফর্মুলা পাতি লিখি মানে উলিয়াইলাম a - p ওকে I ইকুয়াল টু a - p এর মান কিমান দি আছে অ্যামাউন্ট অর্থাৎ হবৃদ্ধিমূল বেশি পরিমাণৰ টকাখিনি এ হ'ব হবৃদ্ধিমূল হ'ব 600 টাকা মাইনাস প্রিন্সিপাল মূলধন কম টকাখিনি হ'ব 500 টাকা ओके बुझी पाइसे 600 500 माइनस करले किमान आहिब 100 टका 100 टका आहि गल आइर मान एते आमी এই ফর্মুলাত আইর মানটো বহাই দিম 100 टका ओके इक्वल टू পির মান কিমান পির মান 500 टका इनटू आर किमान দি আছে 5% অর্থাৎ 5 টির মান উলিয়াব লাগে তলত কিমান আহিব 100 আহিব ओके দুটা জিরো ক্যান্সেল গল 5 আৰু 5 পূৰণ কৰিলে কিমান আহিব 25 ইনটু টি तलो इफाले 100 যাব ओके सो टी इक्वल टू याते 100 एतो 25 25 4 गुण 100 सो 4 ऑप्शन बी तो करेक्ट हो सो 25 4 गुण 100 यातो আমি ক্যান্সেল কৰিব পাৰো সো आंसर तो কি অপশন বি 4 বছর क्वेश्चन नम्बर 4 एक निर्दिष्ट परिमाण धन हरल हुतत 10 বছৰত দুগুণ হয় বছৰি হুতৰ হার কিমান ইয়াতে বছৰি হুতৰ হার অর্থাৎ आर % रेट ऑफ इंटरेस्ट एটো আমাক উলিয়াব লাগে এক নির্দিষ্ট পরিমাণে ধন অর্থাৎ মূলধন নির্দিষ্ট করে দিয়া আছে অর্থাৎ ইয়াতে মেনশন করা নাই কিমান টাকা এই কারণে মূলধন আমি ধরিলাম ধরা হল মূলধন p = 100 টাকা ওকে মূলধন কিমান ধরিছো 100 টাকা তেনে হলে হবৃদ্ধিমূল কিমান হবে এ অর্থাৎ হবৃদ্ধিমূল কিমান হবে ইয়াতে এক নির্দিষ্ট পরিমাণ ধন হরল হতো 10 বছৰত দুগুণ হয় অর্থাৎ বেশি পরিমাণৰ টাকাখিনি কি হবৃদ্ধিমূল হয় ओके सो हबृद्धिमूल किमान हबो मूलधनर दुगुण হয় प्रश्न থুদিছে সেই কারণে কি আইব 2p নিশ্চয় বুঝি পাইছে 3 গুণ থাকিলে 3p লিখিলেতেন 4 গুণ থাকিলে 4p লিখিলেতেন এটা 2 * p এর মান কিমান 100 টাকা ইকুয়াল টু 200 টাকা এনে আমি বুঝি পাও p এর মান 100 হলে দুগুণ কিমান 200 টাকা এটো লিখার দরকারই নাই এটো বুঝার কারণে মই দিছো ওকে এইখিনি হৈ গল এতিয়া i এর মানটো উলিয়াই লব লাগিব i = a - p ওকে i = কি হ'ব a - p এটো ফর্মুলা এতে a কিমান দি আছে a এর মান 200 টাকা মাইনাস p কিমান p এর মান 100 টাকা সো 200 এর পর 100 মাইনাস করলে কিমান अगेन 100 টাকা আমি i পালো देयरफॉर i = হুতর হার উলিয়াব লাগে হুতর হার কোনটো ফর্মুলাত আছে এটো ফর্মুলা i = p * r * t ডিভাইডেড বাই 100 ওকে ইমপ্লাইজ i এর মান কিমান 100 টাকা ইকুয়াল টু p পির মান কিমান 100 টাকা আমি কনসিডার কৰি লৈছো ইনটু r এটো উলিয়াব লাগে t 10 বছর দি আছে গতিকে আমি 10 লিখিলো আৰু তলত কিমান আছে 100 সো 100 আৰু 100 ক্যান্সেল গল ওকে সো ইয়াতে থাকিল আমাৰ r * 10 ইফালে কিমান থাকিল 100 ওকে সো ইয়াৰ পৰা আমি r ইজিলি উলিয়াব r = 100/10 সো 10 গুণ 100 ইয়াতে আমি ক্যান্সেল কৰি দিলো সো 10 অপশন ডি তো কারেক্ট হ'ব क्वेश्चन नम्बर 5 किमान সময়ত বছৰি 10% হারে 250 টাকা হরল হুত বছৰি 5% হারে 1000 টাকার 5 বছৰৰ হরল হুতৰ সমান হ'ব কিমান সময়ত ইয়াতে সময় টিৰ মান উলিয়াব লাগে ইয়াতে দুটা কন্ডিশন দি আছে এটা 10% ইয়াতে 250 টাকা ইয়াতে অর্থাৎ দুটা আমি ফর্মুলাটো দুবার ব্যবহার কৰিব লাগিব প্ৰথমতে এইখিনি লৈকে আমি প্ৰথম যেটো কন্ডিশন দি আছে 10% হারে 250 টাকার হুতটো আমি প্ৰথমতে উলিয়াই লম ওকে সো i এটো ফর্মুলা লাগিবই আমার i = ফর্মুলা কি আছিল p * r * t ডিভাইডেড বাই 100 ওকে সো প্রথম কে p কিমান দি আছে 250 টাকা 250 * r 10% 10 টির মান উলিয়াব লাগে তলত 100 ওকে ইমপ্লাস i এনে কই লিখি রাখিলো 0 0 ক্যান্সেল 0 0 ক্যান্সেল সো i = 25t 25 * t এটো ইকুয়েশন নাম্বার 1 কৰি থৈ দিলু কাৰণ যেহেতু আৰু এটা কন্ডিশন আছে ওকে अगेन সেকেন্ড ক্ষেত্ৰত আমি কি লিখিব পাৰো i ইয়াতে i1 i2 এনে কই লিখিব পাৰো i1 লিখিলু সাপোজ i1 i2 i1 ওকে এনে কই লিখিব পাৰো কোনো প্ৰবলেম নাই সেকেন্ড i2 হ'ব i2 হলে কি হ'ব p2 r2 এনে কই ডাইরেক্ট p * r * t ডিভাইডেড বাই
100 এনেকৈ আকৌ লিখি ললোঁ সেকেন্ড ক্ষেত্ৰত পি মান কিমান দি আছে 1000 টকা ওকে আর কিমান দি আছে 5% আৰু টি কিমান দি আছে টি 5 বছৰ ওকে আৰু তলত কিমান দি আছে 100 ওকে সো এটো আই2 লিখিলো নিলিখিলো হয় সো 0 0 ক্যান্সেল গল 0 0 ক্যান্সেল গল 10 5 পূরণ 5 25 25 আৰু 10 পূরণ করলে কিমান হয় 250 ওকে সো i2 ইকুয়াল টু কিমান আহিল 250 এটো ইকুয়েশন নাম্বার 2 কৰিলো এতিয়া প্ৰশ্ন চাওক কিমান সময়ত বছৰি 10% হারে 250 টাকা হরল হল বছৰি 5% হারে 1000 টাকার 5 হরল হতো সমান হ'ব এত সমান হ'ব অর্থাৎ i1 আৰু i2 সমান প্রশ্ন মতে গতিকে আমি লিখিম প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন i1 ইকুয়াল টু i2 ওকে বুঝি পাইছে নিশ্চয় i1 এর ভ্যালু কিমান 25 ইনটু t ইকুয়াল টু i2 এর ভ্যালু কিমান 2 নং ইকুয়েশনত 250 বা এনেকৈ লিখিব পাৰে 1 আৰু 2 সমীকৰণৰ পৰা আমি পাও এনেকৈ লিখিব পাৰে সো 25 ইনটু t যদি 250 হয় তেনহলে t কিমান আহিব 250 25 10 বার যাব সো এটা ক্যান্সেল গল ডাইরেক্ট লিখিলো 10 বছর ওকে সো হরল হুতর সমান কেতিয়া হ'ব কিমান সময়ত t ইকুয়াল টু 10 বছৰত অপশন এ টো কারেক্ট হ'ব সক একেবারে ইজি হয় জাস্ট আপোনালোকে অলপ প্র্যাকটিস কৰিব লাগিব আজি এইখিনি হল আপোনালোকে ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈ সম্পূৰ্ণকৈ চোৱাৰ কাৰণে ধন্যবাদ আৰু চেনেলটো যদি নতুনকৈ আহিছে সাবস্ক্ৰাইব কৰি ৰাখিব